25তম বিবাহবার্ষিকীতে 25টি বৃক্ষরোপণ দম্পতির। কোচবিহার ব্যাংচাত্রা রোড সংলগ্ন চন্দ্রনগরের বাসিন্দা বিশ্বনাথ সাহা ও তার স্ত্রী দীপালি সাহা তাদের 25তম বিবাহবার্ষিকীকে স্মরণীয় করে তুললেন পরিবেশ রক্ষার অঙ্গীকারে। রজত জয়ন্তী উপলক্ষে তারা শহরের নিউ টাউন সংলগ্ন আনন্দমার্গ আশ্রম ও বিসর্জন ঘাট সংলগ্ন বনবিতান বাটিকায় মোট 25টি বৃক্ষরোপণ করেন। সবুজায়নের মন্ত্রে অনুপ্রাণিত এই দম্পতি জানান, জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্ত উদযাপন হোক প্রকৃতির সেবায়, এই ভাবনাতেই তাদের এই উদ্যোগ। তাদের এই মহতী কর্মসূচিতে অংশগ্রহণ করেন কোচবিহার কোতোয়ালি থানার আইসি তপন পাল এবং বিভিন্ন পরিবেশ সংরক্ষণ সংস্থার সদস্যরা। উপস্থিত অতিথিরা দম্পতির এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং সমাজের সকল স্তরের মানুষকে পরিবেশ রক্ষায় এমন উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। কি কারণে আজকে বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে? আমাদের এটা 25তম বিবাহবার্ষিকী আজকে, সেই উপলক্ষে আপনাদের সহযোগিতায় কয়েকটা গাছ এখানে লাগাবো। আচ্ছা, এই উদ্যোগের কারণ কি? কারণটা আমার মনে মনে অনেক দিক থেকে গাছ লাগানোর একটা আশা, কিন্তু জায়গা নেই, বাড়িতেও জায়গা নেই, আশেপাশে জায়গা পাই না, পরিচর্যা করার কোনো উপায় নেই। এনাদেরকে পাওয়াতে আমার সুবিধা হলো, খুব আনন্দ, আমার খুবই ভালো আনন্দিত। লাগছে আপনারা সহযোগিতা করাতেই। ক্ষুদ্র মানুষ হিসেবে আমি যে এত বড় সহযোগিতা পাইতেছি ভাবতেও পারি নাই, এটা মানে আমার কাছে আকাশ ছোঁয়া ব্যাপার। ভালো লাগছে। উনি সকাল সকাল চলে এসেছেন বিশ্বনাথ সাহা এবং দীপালি সাহার সঙ্গে বৃক্ষরোপণে। তো স্যারের কাছে শুনে নেব যে আজকের এই দিনটি কেমন লাগছে। খুবই ভালো লাগছে। প্রথমেই যেটা বলি, বিশ্বনাথ সাহা এবং আমাদের দীপালি সাহা ম্যাডামকে দুজনকেই বিবাহবার্ষিকীকে অনেক অনেক শুভেচ্ছা। 25তম বিবাহবার্ষিকী, এটা একটা মহান উদ্যোগ এবং একটা সুস্থ মানসিকতার পরিচয় দেয়। ওনাদের 25তম বিবাহবার্ষিকীতে অন্য কোথাও কোনো অনুষ্ঠান না করে ওনারা এই আমাদের সবুজায়নকে বেছে নিয়েছেন। এখানে 25খানা গাছ তারা আজকে বৃক্ষরোপণ এখানে করছেন, তাই তো? তো এই একটা সুন্দর উদ্যোগ, মহান উদ্যোগ, এবং প্রত্যেকেরই শুধু আমাদের বাহ্যিক যে জীবনযাত্রা আছে তার থেকে বেরিয়েও যে আসল মানুষটাকে আমরা এখানে উপস্থিত সবাই মিলে হয়েছি, এবং এই বৃক্ষরোপণের মাধ্যমে আমরা আমাদের সবুজায়নকে আরও বেশি করে আমরা বৃদ্ধি করতে চাই। সাথে রয়েছে পর্যাবরণ সংরক্ষণ। আমরা সবাই মিলে আরও অনেক অনেক গাছ লাগাতে চাই এবং আমাদের এই সবুজ যেন চারদিকে ছেয়ে থাকে সেই চেষ্টাই আমরা করে যাচ্ছি। সবাই মিলে আসুন, আমাদের এই দম্পতির মতোই সবাই আমরা চেষ্টা করে একটুখানি 2-4টে করে গাছ লাগিয়ে এবং সেটাকে বাঁচাবার জন্য, শুধু লাগালেই হবে না, বাঁচাতে হবে। তো আমাদের এই 25তম বিবাহবার্ষিকীতে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা থাকলো। খুব ভালো থাকবেন, আগামী দিনগুলি খুব ভালো কাটুক এবং আমরা অপেক্ষা করতে হবো 50তম বিবাহবার্ষিকী। থ্যাংক ইউ সবাইকে। আপনারা কতদিন ধরে এই বাটিকাটা চালাচ্ছেন? আমরা এই বাটিকাটা 1.5 বছর থেকে বনলতা বাটিকা বানিয়েছি। তো এই বাটিকায় আমরা বিভিন্ন ধরনের গাছ লাগিয়েছি। আজকে বিশ্বনাথ সাহা উনি আগ্রহ দেখালেন। আমরা সমাজে এমন মানুষ চাই যার জন্মদিনে বিবাহবার্ষিকীতে তারপরে পিতামাতার স্মৃতি উদ্দেশ্যে বৃক্ষরোপণ করবে এবং বৃক্ষ দেবে এবং খাঁচা দিবে, সহযোগিতা করবে। এটাই আমরা আশা করি। এই আশা যদি প্রত্যেকেই সহযোগিতা করে, আমরা কুচবিহারকে খুব তাড়াতাড়ি সবুজায়ন করতে পারবো। কুচবিহার যে একসময় 85% জঙ্গলে ভরা ছিল, সেটা কমতে কমতে শুধু গভর্নমেন্ট ল্যান্ড মাত্র 2% জমি। এই একটা বৃক্ষের ভয়াবহ সংকট চলছে। সভ্যতাকে টিকে থাকার জন্য 33% বনভূমির প্রয়োজন। সেখানে মাত্র আমাদের কুচবিহারের 2% বনভূমি, একটা চিন্তার বিষয়। সেই বনভূমি কীভাবে ইনক্রিজ করা যায় তারই প্রচেষ্টা পর্যাবরণ সংরক্ষণ চালিয়ে যাচ্ছে। এবং আমরা কুচবিহার জেলার প্রায় 30টা নদী, প্রতিটা নদীপক্ষে আমরা এরকম ছোটো ছোটো স্মল ফরেস্ট করে এই বৃক্ষরোপণের অভিযানকে তেজ করতে চাই, আরও শ্রীবৃদ্ধি করতে চাই। সকলে সহযোগিতা চাই।